Welcome to Tripura Info News Update. On Monday, the Sadar District Congress Committee organized a tree sapling distribution program in Agartala city to mark World Environment Day. Saplings were distributed among pedestrians to promote environmental awareness. Speaking to the media in front of the Pradesh Congress Bhavan, Sadar District President Tanmoy Roy explained the details of the initiative and emphasized the importance of protecting nature for future generations. Listen to what the leader said about the program. आज সবাই অবগত আছেন যে আজকের দিনটা বিশ্ব বন মহোৎসব। আজকে আমরা এই মহতী দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি বন মহোৎসব পালন করব। আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনের সহিত আমরা একাত্মতা হব। আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আগামী প্রজন্মের জন্য গাছ ভীষণ জরুরি, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এক শ্রেণীর সরকারি কর্মচারী ফরেস্টাররা বন ধ্বংস করে দিচ্ছে। বন দস্যুদের কাছে তারা উজাড়ে গাছ বিক্রি করে দিচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। সরকারের আজ কোনো হেলদোল নেই। আমরা সবাই জানি যে আমাদের বিগত কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরা সবুজায়ন ঘোষণা করেছিল, কিন্তু এখন জঙ্গলে সবুজ দেখা যায় না, খালি বনদস্যুদের দেখা যায়। আমরা কিছুদিন আগে দেখলাম ভারতীয় জনতা পার্টি এক মা কে লিয়ে এক গাছ, কিন্তু গাছটা রক্ষা করবে কে? একদিকে বলছে গাছ লাগাও, আরেকদিকে বনদস্যুরা ওদের মদতে বন উজাড় করে দিচ্ছে। আজকে গাছ লাগানোর ক্ষুদ্র অনুষ্ঠান, এটা একটা অনুষ্ঠান নয়, এটা একটা ভবিষ্যতের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয়। যে একটা আমরা গাছ লাগাবো, একটা গাছ লাগালে বড় হলে এই গাছটা খালি আমার জন্য না, এটা পরিবেশ রক্ষার জন্য এবং সবার জন্য এটা কাজে লাগবে। তাই বলছি, আমরা যে একটা চারা গাছ রোপণ করব, আমরা যেমন শিশুদের লালন পালন করি সেইভাবে আমরা গাছটাকে লালন পালন করব। আমরা আজকে গাছ রোপণ করছি না, কারণ গাছ রোপণ করলে দেখা যায় এটি রক্ষা হয় না। বিভিন্ন পশুপালিত জন্তু যারা গাছটি খেয়ে ফেলে, এবং সরকারের আমরা যে গাছগুলি লাগাই সরকারের থেকে কোনো হেলদোল নেই বাঁচাবার জন্য। সেজন্য আজ আমরা চারা গাছ বিতরণ করছি সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমার সঙ্গে আছেন যুব কংগ্রেস সভাপতি এবং আদিবাসী নেতৃত্ব কুমার জমাতে মহোদয়, মহিলা কংগ্রেস নেত্রী রূপা রায় দাস মহোদয়া। এখন এটুকুই বলবো যে সবাই গাছ লাগান, কিন্তু আমি বলি মানব সভ্যতা যত এগিয়ে আসছে গাছ আমরা কাটবো, কারণ গাছ থেকে আমাদের যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের লোকবল বাড়ছে, আমাদের গাছের থেকে আমাদের ফার্নিচার তৈরি করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু আমরা একটা গাছ কাটবো, পাশাপাশি একটা গাছ লাগাবো, এই আমার কথা। আপনাদের সামনে একটু বলবেন। আমার তন্ময় রায়, সদর জেলা কংগ্রেস সভাপতি। অসংখ্য ধন্যবাদ। আজকের বন মহোৎসব উপলক্ষে কংগ্রেস ভবন থেকে চারা বিতরণ করা হবে। এই চারাটা বিতরণ করার পরেও যদি রক্ষণাবেক্ষণ না থাকে তাহলে কিছু হবে না। আমি যতটুকু জানি এই রাজ্যের, বিশেষ করে আমি আদিবাসী একজন মানুষ, আমার বাড়ি খুব ভিতরে, এখান থেকে প্রায় 58 কিলোমিটার ভিতরে তিলেমরা একটা গ্রাম। আমি দেখলাম, আমি যতটুকু গাছ লাগিয়েছি আমার মনে হয় সরকার সারা রাজ্য বোধে এইভাবে লাগায়। আমার প্রায় 30টা কানি জায়গা আছে, আমি লাগিয়েছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে গাছ না থাকার কারণে আজকে বনের কি বলে হাতি, বন্য হাতি মানে প্রকাশ্য একটা গ্রামে চলে আসছে বন না থাকার কারণে। এই বন না থাকার কারণে সব কিছু হচ্ছে, কারণ আমাদের দরকার বনটাকে রক্ষা করা। এবং আমি বলবো আজকে যে বন আইন অধিকার কংগ্রেস মনমোহন সিং করেছিল, সেই বন আইন অধিকার আজকে আদিবাসীদের মধ্যে দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে, কিছুদিন আগে আমি দেখলাম সাবরুমের লঠুয়া একটা গ্রাম আছে, এখানে 194 একর, 194 একর এই জায়গাটা চা বাগান ছিল। এই জায়গাটাকে বিজেপি সরকার লিজ নিয়ে এইখানে পাওয়ার প্ল্যান্ট করার জন্য প্রচেষ্টা চলছে। আমি জানি না এটা করাটা কতটুকু ভালো হবে। এইভাবে সারা রাজ্যের সহ
সারা ভারতবর্ষের মধ্যে আদিবাসীদের জমি দখল করে কি বলে বিজেপি বিভিন্নভাবে আদিবাসীদেরকে মানে ইয়ে করছে। তাতে এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার। আমরা গাছটা লাগাতে হবে। গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো, এবং আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা এই গাছ দিয়ে ওরা শ্বাস প্রশ্বাস নেবে। আমার দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের সরকার বন যেভাবে ধ্বংস হচ্ছে এইদিকে খেয়াল রাখার দরকার। আমি আগেও বলেছি, বন্য হাতি প্রকাশ্য চলে আসছে। প্রত্যেক দিন আমরা দেখি বন্য হাতি, বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভায় যে রাস্তার উপর করছে, বিভিন্নভাবে মানে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের রক্ষা করার জন্য একমাত্র গাছ লাগানোই আমাদের। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.